কম সময়ে এবং কম উপকরণে এরকম যদি একটা হেলদি ব্রেকফাস্ট হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। তো এটা কি করে বানাবো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এই খাবারটা বানানোর জন্য আমি মিক্সিং জারের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি, আর ওই কাপেরই হাফ কাপ দিয়ে দিচ্ছি চিড়ে। আপনারা যে কোনো চিড়েই নিতে পারেন। আর চিড়েটা কিন্তু আমি আর ধুলাম না, আমি চিড়েটাকে ভালো করে বেছে তারপর কিন্তু দিয়ে দিলাম। আর দুটো একসাথে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে মিক্সিং জারে। তো গুঁড়োটা হয়ে গেছে, আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে এবার অল্প অল্প করে জল মিশিয়ে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু টাইট করে নিতে হবে। তাই অল্পই জল মিশিয়ে মিশিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি, আর বাকি প্রিপারেশনটা আমি এখন করে নেব। অন্যদিকে কড়াই বসিয়ে কড়াইতে বড় 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, একটু নেড়েচেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে কিছু সবজি দিয়ে দেব। তো সবজির মধ্যে আমি এখানে নিয়েছি বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর আর কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু নেড়েচেড়ে নিয়ে এবার সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। তো আমি সবজির পরিমাণটা বলছি না, আপনারা কতটা এখানে বানাবেন সেই আন্দাজ মতোই সবজিগুলো আপনারা নিয়ে নেবেন। তো আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিলাম। আজকে কিন্তু এই ব্রেকফাস্টটা একদম নিরামিষভাবে বানাচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ ব্যবহার করতে পারেন। তো সামান্য লবণ দিয়ে দিচ্ছি, প্রায় ছোট 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজতে ভাজতেই আমি এর মধ্যে অল্প মটরশুঁটিও দিয়ে দেব। অল্প মটরশুঁটি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিগুলো আর মটরশুঁটিটা একটু নরম হয়ে যায়। নেড়েচেড়ে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেছিলাম, এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে ঢাকনাটা সরিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর এটা নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু ম্যাগি মশলাও দিতে পারেন। যেহেতু নিরামিষভাবে করছি তাই সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে এবার এটাকে নামিয়ে নেব। তো একটা প্লেটের মধ্যে নামিয়ে এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার ব্যাটারটা দেখে নিচ্ছি। 5 মিনিট একটু রেস্টে রেখেছিলাম। ব্যাটারটা দেখুন একটু ফুলে সেট হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আর জল মেশাবো না আমি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সব ভালো করে মিশিয়ে নেব। এখানে হয়তো আপনারা কমেন্ট করতে পারেন যে আমি চিড়েটাকে না ধুয়ে ব্যবহার করেছি, তবে এখানে শুকনো গুঁড়ো করব বলেই আমি আর চিড়েটাকে ধুলাম না। আপনারা চাইলে কিন্তু ধুয়ে তারপর পেস্টটা করে নিতে পারেন। আর যখন চিড়ে ভাজা খাই তখনও কিন্তু আমরা চিড়েটাকে ধুই না। তো যদি আপনাদের মনে হয় আপনারা চিড়েটাকে ধুয়ে তারপর পেস্টটা করে নিতে পারেন। তো এবার এগুলো বানিয়ে নেব। তো তাওয়া বসিয়ে তাওয়াতে অল্প তেল দিয়ে তেলটাকে একটু মাখিয়ে নিচ্ছি। আর এই যে ব্যাটারটা আছে এটা আমি এবার দিয়ে দেব। তো এই শেপটা দেব বলেই আমি কিন্তু ব্যাটারটাকে খুব একটা পাতলা করিনি। তো এরকম আমি একটু ওভেল শেপেরই বানিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু গোল শেপেরও বানাতে পারেন, এটা আপনাদের পছন্দ। তো আমি এই শেপেরই বানিয়ে নিলাম। তো এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। তো ওপরটা যখন একটু ড্রাই হয়ে আসবে অল্প একটু তেল দিয়ে তারপর কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দু সাইডে সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এই ব্রেকফাস্টটাতে কিন্তু খুব একটা বেশি তেলেরও প্রয়োজন হয় না, খুব কম তেলে কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা কিন্তু ব্রেকফাস্টে এটা বানিয়ে নিতে পারেন।
বা আপনারা যদি ভাবেন যে রাতের ডিনারে বানাবেন সেটাও কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এগুলো এমনি এমনি খেতেই ভালো লাগে, কারণ এর মধ্যে অনেক সবজি আছে। তবে আপনারা চাইলে কিন্তু নিরামিষ চাটনি দিয়েও খেতে পারেন। আমার চ্যানেলে কিন্তু নিরামিষ চাটনির রেসিপি দেওয়াই আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আমি এগুলো সার্ভ করছি বাদামের চাটনি আর টমেটো সসের সাথে। তো আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের দেখে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই অনুরোধ করব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য।